এই রে এই রে এই রে, দেখতে পাইনি, ভুল করে ভুল জায়গায় উঠে পড়েছিলাম। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 7:55 বা প্রায় 8টা বলা যায়। আমরা পদমচেন থেকে আবার বেরিয়ে পড়েছি নাথুলার উদ্দেশ্যে। অনেকটা পথ বেরোতে বেরোতে অনেকটা দেরি হয়ে গেছে। পদমচেনে আমরা ছিলাম কেনজোলা হোমস্টেতে। সেখানকার রান্না জাস্ট অসাধারণ। সেখানকার রান্না এতটাই ভালো যে আমরা হয়তো সেই জন্যই আবার এই ট্রিপটা প্ল্যান করেছি, সেখানকার খাবার খাওয়ার জন্য। যাই হোক, পদমচেন থেকে জুলুক প্রায় 6 কিলোমিটার রাস্তায় ওয়াইডেনিংয়ের কাজ চলছে। রাস্তা ভীষণ খারাপ, যা আমরা শুনেছি। এর আগে আমরা যখন এপ্রিলে এসেছিলাম তখনও খারাপ ছিল, তবে এখন রাস্তা বৃষ্টি ভেজা, যখন এত জল কাদা ছিল না। যাই হোক, কেমন রাস্তা সেটা সামনে একটু গেলেই বোঝা যাবে। দেখা যাক আমরা আজকে নাথুলা পৌঁছতে পারি কিনা। কেনজোলাতে আমাদের খুব একটা বেশি টাকা লাগেনি। আমরা খেয়েছি টোটাল কালকে দুপুরে এবং রাতে, এবং আজকে সকালে ব্রেকফাস্ট হলো, ম্যাগি দিয়েছে, ডিম দিয়েছে। কালকে খুব সুন্দর চিকেন রান্না করে এখানে ধনেপাতা দিয়ে, তো কালকে রাতে তাই খেলাম আমরা, রুটি ভাত, এবং দুপুরবেলা এসে এই ফ্রেঞ্চ ফ্রাইজ, আলুর আরও অনেক কিছু দিয়েছিল। যাই হোক, খুব মানে ভালো মতোই আমরা কালকে খাওয়া দাওয়া করেছি এবং রাতেও খুব ভালো ঘুম হয়েছে। কিন্তু আজকে আমাদের বেরোনোর কথা ছিল 6টার আগে। যথারীতি বেরোতে বেরোতে আমাদের অনেকক্ষণ দেরি হয়ে গেল, সব কিছু মানে গুছিয়ে উঠতে উঠতে। আর কি কালকে ঋষি থেকে যখন আমরা এদিকে এলাম, ঋষিতে মারাত্মক খারাপ রাস্তা ছিল। এতটাই খারাপ যে মানে বলে বোঝানোর মতো না। বিশাল বড় বড় সমস্ত ট্রাকগুলো চলছে এবং কাদা, মারাত্মক মারাত্মক অবস্থা। তো কাদা ধুলো সব মিলে আর কি খুবই খারাপ অবস্থা। তো আমার ওই ডাস্ট অ্যালার্জির জন্য বুকে কিছু কনজেশন এসেছিল রাত্রিবেলা। আর ওই ইনহেলারও আমি আনতে ভুলে গেছি, তাই একটু সমস্যা হয়েছিল। তবে ভেপার নেওয়াতে কিছুটা রিলিফ পাই এবং রাতেও ভালোই ঘুম হয়। তারপর আজকে উঠলাম তো তাড়াতাড়ি, আমি উঠে গেছি 4:30টার সময়। তারপরে দেখি যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আকাশ মেঘলা করে আসলো কিছুক্ষণ পরেই। প্রথমে যখন উঠলাম তখন তো পরিষ্কারই ছিল আকাশ। তারপরে যেটা হলো যে পুরো মেঘলা করে আসলো এবং হালকা হালকা বৃষ্টি শুরু হলো, ঝিরি 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 বৃষ্টি। তো সেই দেখে আমরা ঠিক করলাম যে রেনকোট টেনকোট পরে বেরোবো, যে আসলে রেনকোটের প্যান্টটা পরে বেরোই। তো সেটা পরলাম। সেটা পরে যখন আমরা বেরোনোর সময় দেখি যথারীতি এবার রোদ উঠে গেল। তো কী আর করা, প্রচণ্ড গরম লাগছিল এবং সেই রেনকোটের প্যান্টটা আমরা আবার খুলে আবার জুতো পরে তারপরে আবার বেরোলাম। বেরোতে বেরোতে সেই 8টাই বেজে গেল, এখন বাজে 7:58। এই জুলুক থেকে পদমচেন, পদমচেন থেকে জুলুক, এর মাঝখানে রাস্তা চওড়া হচ্ছে, তাই কিছু রাস্তার ওই ব্যাক কাটিং হচ্ছে। তো তার উপর পড়েছে জল, বৃষ্টির জল, তার সঙ্গে কাদা, এইসব মিশে রাস্তার অবস্থা মোটেই ভালো নয়। তো আর গাড়িতে হয়ে গেছে প্রচুর লোড। এই যে রাস্তার অবস্থা,
মধ্য দিয়ে যেতে হবে। 5 কিলোমিটার জুলুক পর্যন্ত এরকমই রাস্তা, চাকা স্কিড করছে। গাড়ির টায়ারের সামনের গাড়িটার টায়ার বরাবর চললে ভালো, চাকার দাগ বরাবর। মাস্ক পরে আছি আর সঙ্গে চশমাটা ঝাপসা হয়ে যাচ্ছে। গাড়িটা যদি হঠাৎ করে পেছাতে শুরু করে না, কিছু করতে পারবে না। তাই এদের থেকে একটু দূরে দূরে চলাই ভালো। এক গিয়ারে উঠছে গাড়ি। প্রচুর বৃষ্টি হয়েছে ওপরে। আমরা যদি 6টায় বেরোতাম তাহলে এই গাড়িগুলোকে আমরা পেতাম না। এটা 7টা থেকে এদের যাওয়া আসা শুরু হয়েছে এই রাস্তায়। এখানকার যে রাস্তা ভাঙা আছে ঠিকই, তবে এর থেকে ঋষির রাস্তা আরো ভয়ঙ্কর। ওটা প্রায় অনুপযুক্ত, মোটরসাইকেলের জন্য অনুপযুক্ত রাস্তা ওটা। এখানকার ট্রাক ড্রাইভাররা বেশ ভালোই। এর আগেও একবার যখন এসেছিলাম তখন দেখেছি যে একটু হর্ন দিলে পরেই তারা সাইডটা দিয়ে দেয়, কোনো অসুবিধা হয় না। এই হচ্ছে পাদামচেন থেকে জুলুকের রাস্তা। অফরোড আছে, তবে সেরকম যে গাড়ি না চলার চালানো যাবে না সেরকম না, বাইক নিয়ে ওঠা যাচ্ছে। গোপ্রোতে কিরকম বোঝা যাচ্ছে আমি জানি না। তুমি পাটা পেছনে রাখো, ব্রেক করতে পারছি না আমি প্রয়োজনে। এই যে কাদা। অ্যাপোলো এক্সআর লাগিয়েছি হান্টারে। অ্যাপোলো এক্সআর প্রায় 60% অফ রোড, না 40% অফ রোড, 60% হাইওয়ে, অন রোড বলা যায় আর কি। তো এর গ্রিপ আমি এবার ভালোই দেখছি। গতবার যখন এসেছিলাম তখন যে স্টক টায়ার যেটা আসে
এই হান্টারের সঙ্গে, সেটার পারফরমেন্স মোটেই ভালো ছিল না। সেটা হচ্ছে সিএটের একটা টায়ার আসে। এবার অনেক কনফিডেন্টলি বাইকটা আমি চালাতে পারছি। নেমে যাও তো একটু, নাহলে ক্লাচ প্লেটটাতে প্রেশার পড়বে। চশমাটা পুরো ঝাপসা হয়ে গেছে। এটা কোন জায়গাটা মনে আছে? আগের বার এখানে জ্যাম লেগেছিল, তুমি নেমেছিলে নামার সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফেরার সময় নামলাম যে, ওই জায়গাটা খুব স্টিপ। এখানটা নামার সময় ওই তোমাকে বারবার ওঠানামা করতে হবে, প্র্যাকটিস করে নাও ওঠানামা। বসে পড়ো। পদমচেনের অল্টিটিউড যেখানে আমরা ছিলাম মোটামুটি 2000 মিটারের কাছাকাছি, 2100 হবে আর কি, মানে দার্জিলিংয়ের যেটা হাইট সেটাই। তো এখন আমরা যাচ্ছি জুলুক আর 6 কিলোমিটার। জুলুকের হাইট অল্টিটিউড মোটামুটি 2700 মিটারের কাছাকাছি। সকালবেলা ওয়েদারটা দেখে একটু ভয় পেয়েছিলাম। গিয়ারে পাই পাই করে উঠছে গাড়ি, 3 গিয়ার। এদিক দিয়ে কি আরেকটা রাস্তা হচ্ছে নাকি জানি না কোনটা হচ্ছে, অল্টারনেট রুট কিছু বানাচ্ছে। এখানে সর্বত্র ব্যাক কাটিং হচ্ছে। এই যেদিকে সমস্ত বুলডোজার দিয়ে পাথর কেটে কেটে নামিয়েছে। হ্যাঁ, গতকাল থেকে একজনও রাইডার আমি দেখিনি, মানে বাইরের রাইডার। লোকালের সংখ্যাও আমি খুব কমই দেখেছি, লোকজন যে মোটরসাইকেল নিয়ে এদিকে আসছে। অনেক চওড়া হয়ে যাবে রাস্তা, অনেকটা। आठ 8 बजे 8 8। এই রে দেখতে পাইনি, ভুল করে ভুল জায়গায় উঠে পড়েছিলাম।